মিঠির বিয়ে হতে অনেক দেরি আছে। মিঠি লেখাপড়া শেষ করবে, চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। হ্যাঁ, মিঠি নিশ্চয়ই বিয়ে করবে, আর ভালো দেখে একটা ছেলেকেই বিয়ে করবে। কিন্তু তার এখনো অনেক দেরি আছে, বুঝলি? আমাকে নিয়ে তো ব্যস্ত হচ্ছিস কেন মৌ? আর আমি কবে বিয়ে করতে যাব, গেলেও তখন যে গয়নার পুটুলিতে নিজেকে সাজিয়ে বিয়ে করতে যাব তার তো কোনো মানে নেই। মাকে বলাই আছে আমার বিয়েতে যেন মা কোনো গয়না না দেয়। থাক থাক থাক। এই নাও। এত কিছুর মধ্যে আমি যে কি বলবো সেটাই বুঝতে পারছি না। বলছি মামি, খুব খিদে পেয়েছে, খাবার দাবার কখন আসবে? হ্যাঁ হ্যাঁ বাবা, নিশ্চয়ই এক্ষুনি খেতে দেবো। এই আশীর্বাদের পর্বটা মিটে যাক, তারপরে এই তো নতুনদার আশীর্বাদ হয়ে গেল। বা আর কেউ কি বাকি আছে আশীর্বাদ করার? ও মিটি, তুমি আশীর্বাদ করবে তো? তুমি তো আমাদের ভাগ্নে বউ হতে চলেছো, মানে ওর বৌদি হতে চলেছো, আর মৌয়ের থেকে তো তুমি বয়সে বড়। তুমি করবে না? হ্যাঁ নিশ্চয়ই, আশীর্বাদ করার সুযোগ যখন পেয়েছি তখন আশীর্বাদ কেন করব না। আমি প্লুটো মৌ দুজনকেই আশীর্বাদ করব, তবে আমার আগে কুচি পিসি আশীর্বাদ করবে। কি পিসিমণি? হ্যাঁ, কিন্তু কি দিয়ে করি বলতো? যাই হোক, আগে আশীর্বাদটা করে নি। আসার সময় আমার ব্যাগে এই কটা টাকা নিয়ে এসেছিলাম, ছিল আমার কাছে। আপাতত দুজনে এইটুকুই ভাগ করে নে। ধর, ভালো উপরটা না হয় ডিউ রইল, বিয়ের দিন দিয়ে দেবো। থ্যাংক ইউ। কি রে প্লুটো, তুই তো এত লাজুক ছেলে না, কি ব্যাপার? কারোর সাথে কোনো কথা বলছিস না যে? ও, আমরা এলাম বলে তোদের আনন্দ কিছু কম পড়ে গেল নাকি রে? কেমন করছি বেশি, ও এরকমই, কিছুতেই আর মানুষ তৈরি করতে পারছি না ওকে। কারোর সঙ্গে কোনো কথা বলে না, কারোর সঙ্গে কথা বলে আনকমফোর্টেবল ফিল করে। উফ, ওকে এত শেখাচ্ছি, এত পড়াচ্ছি, তবু তৈরি আর করতে পারছি না। দেখ, এতদিন তো আমি চেষ্টা করে গেছি, কোনো তো লাভ হয়নি। এবার যদি তুই পারিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা শাশুড়ি আর বউ মিলে আমার ছেলেটাকে যতদূর পর্যন্ত রপ্ত করার দরকার ছিল তো রপ্ত করিয়েই ফেলেছো। আর যেটুকু বাকি আছে অসুবিধা হবে না, তোমরা দুজনে মিলে করে ফেলতে পারবে আমার ছেলেটাকে। সত্যি সর্বজিৎ এমন একটা কথা বলে না, হাসতে হাসতে পেট একদম ব্যথা হয়ে যাওয়ার জোগাড়। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।